অ্যালকোহল বিভিন্ন ঔষধে দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়। এর স্বল্প পরিমাণ তো নেশা তৈরির জন্য যথেষ্ট নয়। তাহলে এসব ক্ষেত্রে এসব ঔষধের ব্যাপারে শরিয়া কি বলে? আরব অনারব সারা বিশ্বের সমস্ত উলামা ইকরামের ফতোয়া এক্ষেত্রে রয়েছে একই, সেটা হলো যেই অ্যালকোহল আঙ্গুর থেকে বা খেজুর থেকে তৈরি নয়, কিশমিশ থেকে তৈরি নয়, সেই অ্যালকোহল নাপাক নয়, পাক, অর্থাৎ শরীরে লাগলে নাপাক হবে। এটা হলো পাক নাপাকের ব্যাপার। এবার খাওয়া হালাল হারামের ব্যাপারটা হলো, যদি এরকম কোনো অ্যালকোহল থাকে যেটা কেমিক্যাল হিসাবে ইউজ করা হয় অথবা ঔষধে সেটা প্রয়োগ করা হয়, পরিমাণে অনেক কম থাকে এবং ওই দুটি ছাড়া অন্য কোনো কিছু দিয়ে তৈরি, তখন সেই অ্যালকোহল পান করে, মানে পরিমাণ যদি এত কম থাকে যেটা পান করলে নেশা হবে না, তখন সেটা মেডিসিনে থাকলে সেই মেডিসিন গ্রহণ করা জায়েজ আছে, সেটি হারাম নয়। এ ব্যাপারে ইসলাম কিউএ বিশ্ববিখ্যাত ইসলামী প্রশ্নোত্তর ওয়েবসাইট, সেখানে শেখ মোহাম্মদ সালেহ মুনাজ্জিদ হাফিজাউল্লাহ তার ফতোয়া রয়েছে। কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলামিক ওয়েব, সেখানকার ফতোয়া রয়েছে। আমাদের দেশের ফতোয়া রয়েছে উলামা ইকরামের, সবগুলো প্রায় একই রকম। অর্থাৎ এখানে যে স্বল্প পরিমাণ থাকে, আপনার অ্যালকোহল থাকে এবং সেটা নেশার উদ্রেক করে না, যদি নেশার উদ্রেক না করে এরকম কম পরিমাণ থাকে, এবং যেটা ওই যে নিষিদ্ধ যেটা পড়ে তার আওতায় নয়, তো এটা থাকলে সে মেডিসিন অ্যাডভাইস করা বা সেটা সেবন করা কোনোটাই শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ নয়। আরেকটা মৌলিক কথা বলে রাখি, যদি কোনো পেশেন্টের জন্য এমন কোনো ঔষধ ছাড়া বিকল্প কোনো পথ না থাকে যেটা আসলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে হালাল নয়, কিন্তু অ্যাজ এ মেডিসিন সেটার কোনো বিকল্প যদি না থাকে, শরীয়ত সেটাকে জায়েজ করে মানুষের জীবন রক্ষার প্রয়োজনে।